কেন আগুনের পরশমণি কবিপক্ষে শুনুন এই কিশোরীর কথা। মানুষের জীবনে দুঃখ একটি স্বাভাবিক ঘটনা। দুঃখ ও কষ্টের মাধ্যমে আত্মার শুদ্ধি এবং মানসিক ও আত্মিক উন্নতির কথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কার্যত প্রকাশ করেছেন তাঁর আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে নামক সঙ্গীতটিতে। 1914 সালের 28শে আগস্ট শান্তিনিকেতন লাগোয়া সুরুল গ্রামে সপরিবারে অবস্থান করার সময় এই রবীন্দ্রসঙ্গীতটি রচনা করেন কবি। দুঃখকে আগুনের পরশমণি হিসেবে গ্রহণ করে আমাদের জীবনকে পূর্ণ করে আলোকিত করার বার্তা এই সঙ্গীতে দিয়ে গিয়েছেন কবি। দুঃখকে ঈশ্বরের কাছ থেকে পাওয়া এক আশীর্বাদ হিসেবে দেখেন কবি। এই সঙ্গীত আজও মানুষকে নতুনভাবে উদ্বুদ্ধ করে, যদিও অনেকেই সঙ্গীতটির মূল বার্তা না বুঝেই বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশন করেন। তবে আজকের প্রজন্মের মেধাবী ছাত্রী শিলিগুড়ি লেকটাউন নিবাসী কিশোরী রূপকথা চট্টোপাধ্যায় কবিপক্ষে সেই গানটির এক লাইন গেয়ে গানটির গভীর অর্থ কিছুটা মেলে ধরার চেষ্টা করেছে। রূপকথার কথায়, আমাদের জীবনকে আলোকিত করতে হবে অন্যের জন্য সেবা করার মাধ্যমে। প্রকৃতি পরিবেশের কথাও আমাদের ভাবতে হবে, শুধু নিজের স্বার্থ নিয়ে চিন্তা করলে চলবে না। নমস্কার, আমি রূপকথা চট্টোপাধ্যায়। এখন রবীন্দ্রপক্ষ চলছে, সেই উপলক্ষে আমার একটু রবীন্দ্র চর্চা আছে এবং গান তাদের মধ্যে একটি। আমি তাই একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, অর্থাৎ কবি এটাই বলতে চেয়েছিলেন যে যেন আলো সবার মধ্যে মধ্যে ছড়িয়ে পড়ুক, সবার প্রাণে জাগুক, শুধু যাতে সমস্ত রকম অন্ধকার ঘুচিয়ে আমি সেটা পারিপার্শ্বিক অন্ধকার, মানসিক অন্ধকার সমস্ত রকম ঘুচিয়ে যেন আমরা যেন আলোর একটা সৃষ্টি করতে পারি। এবার আমি যদি প্রাকৃতিক দিক থেকে যদি আমি একটা উদাহরণ দিই, এখন যদি সূর্য যদি একদিন আমাদের জীবনে না ওঠে, যদি সূর্য বলে যে না আমি আর উঠবো না, আমি আর উঠতে পারছি না, ইচ্ছে নেই, তাহলে তো আমরা তো ভাবতেই পারি না যে সূর্য উঠবে না, সকাল হবে না। এটা তো ভাবা একদমই অসম্ভব ব্যাপার এটা ভাবা। তো সেই কারণে ওরকমই আমাদের নিজের মনের মধ্যেও আলোর একটা সৃষ্টি করতে হবে, অন্ধকারকে ঘুচিয়ে দিতে হবে, যেটাই কবি এখানে বলতে চেয়েছেন। এই জীবন পূর্ণ করো দহন দানে, উনি এটাই বলতে চেয়েছেন যে আমাদের মানুষ বা আমাদের কি বলবো, জীবনটা খুবই অল্প। আমাদের একটাই সত্য জীবনে, সেটা হচ্ছে মৃত্যু। এর চেয়ে বেশি সত্যি আমাদের জীবনে কিচ্ছু নেই। আর যতটুকু সময় আছে আমাদের এর মধ্যেই ভালো করে বাঁচতে হবে। ভালোভাবে বাঁচার মানে কি শুধু এই যে আমরা আয়েশ করছি, পায়ের পর পা তুলে যাচ্ছি, হ্যাঁ, সারাদিন ধরে এসিতে হাওয়া খাচ্ছি, আর কারুর কোনো কথা ভাবছি না, নিজের কথা ভাবছি, টাকা কামাচ্ছি, খাওয়া দাওয়া করছি, আয়েশ করছি, এইটাই তো একটা মানুষের শুধু লক্ষ্য হয়ে উঠতে পারে না। তার পাশাপাশি তার এটাও দেখা উচিত সে মানুষের জন্য কি করেছে, মানুষের জন্য কি করেছে। আমরা নিজেদেরকে পৃথিবীর সবচেয়ে বড় সৃষ্টি বলে মনে করি মানুষ। আমরা সেই মানুষ অন্য মানুষের কি লাভ করলো সেটা আমাদের দেখাটা খুবই জরুরি একজন মানুষ হিসেবে। মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায় তাহলে কে দাঁড়াবে? আর পশু পাখি, প্রকৃতি, গাছ, ওদের আমি বলবো যে ওরা আমাদের থেকেও শ্রেয়। তার কারণ হচ্ছে পশু পাখিরা, তার কারণ হচ্ছে ওদের আমরা মাঝে মাঝে আমাদের এখন অবস্থা বা আমাদের এখন যে রূপ দাঁড়িয়েছে, আমরা পশু পাখির থেকে অধম হয়ে গেছি। যাকে তাকে মেরে দিচ্ছি, প্রতিদিনই দেখছি খুন হচ্ছে। আমরা লোকে বলে না যে জানোয়ারের মতো নজর, আমরা জানোয়ারের থেকে অধম আমার এখন সেটা মনে হচ্ছে। সেটা তো আমাদের নিজেদেরকে শুধরোতে হবে, নিজেদেরকে ঠিক করতে হবে।
জানোয়াররা তোমার কি, মানে জানোয়াররা যতক্ষণ তাদেরকে যতক্ষণ না কেউ বিরক্ত করছে, সে তো তার কাউকে আক্রমণ করবে। আমরা পশু পাখিরা বরং আমাদেরকে উল্টে আরো ভয় পায়। আমরা প্রতিনিয়ত জঙ্গল কাটছি, প্রতিনিয়ত ওদেরকে বাড়ি হারা করে দিচ্ছি। ওরা কোথায় যাবে? ওদের আশ্রয় যদি আমরা ওদের থেকে ছিনিয়ে নিই, এখন যদি আমাদের সাথে যদি এটা হতো, আমরা আমাদের বাড়ির কাছে এসে দেখলাম যে আমাদের বাড়িটা একদিন নেই, আমরা কোথায় উঠবো? কার কাছে আশ্রয় নেব? ঠিক সেইভাবে পশু পাখিদের ক্ষেত্রে ঠিক একই ব্যাপার ঘটছে, এবং আমরা ওদেরকেও ছাড়ছি না, যেটা আমার সবচেয়ে খারাপ লাগে। আমরা পশু পাখিদের থেকে অধম। সে যাই হোক, তো আমরা এই জীবনের কথাটা বলি, তো আমাদের এইগুলো দেখতে হবে, আমাদের সামাজিক ভাবে দেখতে হবে যে মানুষের কতটা আমরা কাজে আসতে পারছি, মানুষের কতটা তার সেবা করতে পারছি, বা মানুষের পাশে কতটা দাঁড়াতে পারছি। এটাই কবি বলতে চেয়েছে। মানুষ, প্রকৃতি, পরিবেশ, এসবই একে অপরের সাথে কি বলবো, প্রত্যেকের একটার উপর একটার সাথে সংযোগ রয়েছে। একটা যদি কিছু না থাকে তাহলে এই পৃথিবী অচল। মানে ইকোসিস্টেম ব্যালেন্সড ইকোসিস্টেম যেটা আমরা বলে থাকি। আমরা একের উপর নির্ভরশীল। লোকেকে তুমি বোঝাও যে কেন মানুষের পাশে দাঁড়ানো উচিত। কবি এই বার্তাই দিতে চেয়েছেন, হাত খুলে দান করো। দান করলে মন বড় হবে, ভালো লাগবে, নিজস্ব একটা ভালো লাগা থাকে। ভালো কাজ করলে পরে নিজেরও খুব ভালো লাগে যে আমি একজনের সাহায্য করেছি, সে যেভাবেই হোক, আর্থিক ভাবে হোক, মানসিক ভাবে হোক, যেভাবেই হোক। তোমার বয়স? আমার বয়স 16। এই বয়সে এইসব চিন্তা ভাবনা এলো কি করে? এইগুলো আর কি এসে যায়, প্রতিদিন যেসব ঘটনা দেখছি, ভালো লাগে না দেখতে, খারাপ লাগে। প্রতিদিন খবরের চ্যানেল খুললেই প্রথমেই খবর আসে হচ্ছে ভালো খবরের চেয়ে খারাপ খবর বেশি দেখা যায়। আমি যদি এখনকার পরিস্থিতিতে যদি বলি, এখন মোটামুটি সব স্টেট বোর্ডের এখন আপাতত রেজাল্ট বেরোচ্ছে। এই খবরটা যেমনই আনন্দের, ঠিক পাশাপাশি এই গ্রামে এদেরকে মেরে দিল, এইখানে একজন আত্মহত্যা করলো, একজন পড়ুয়া আত্মহত্যা করলো। এগুলো শুনতে কি খুব ভালো লাগে? একদমই ভালো লাগে না, খুবই খারাপ লাগে।